তাহের হুজুর কিহরি মূল্যবান কথা শুনবেন, শেয়ার করবেন। মহোদয়ের সাথে আমাদের স্মারকলিপি জমা দিয়ে এসেছি, তিনি দেখবেন বিষয়টি। তবে আমরা বিস্তারিত এখানে লিখে আসছি এবং ওনার সাথে দেখা করে আসছি। আমি আশা করি মসজিদের ইমাম, যিনি সমাজের সবচেয়ে বড় নেতা, তিনি যদি সমাজে খুনের শিকার হয় তাহলে আজকে তিনি আগামীকাল আরেকজন। সেই জন্য প্রত্যেকটা খুনিকে, সে যেই দল করুক, দলের পরিচয় না, সে একজন খুনি, দল মতের উদ্দেশ্যে খুনিকে বিচারের আওতায় আনতে হবে। এটাই হলো আমাদের শেষ কথা এবং প্রত্যাশা। আরেকটা বিষয়, সেটা হলো রইজুদ্দিন হত্যা হলো 1 বছর, আপনি আজকে স্মারকলিপি দিয়েছেন। আপনাদের কাছে কি এরকম মনে হয়, এরকম কিছু আলাপ উঠছে যে আপনাদের কিছু দায়িত্বশীলতার কমতি ছিল, আলী সন্তাল জামাতের যারা মুরব্বীরা তারা এটা নিয়ে আগায় নাই, শুধু জাস্ট সমাবেশ করতে চলে গেছে, আজকে সমাবেশ হলো, আজকে যেহেতু কার্যকরী ভূমিকা আপনার স্মারকলিপি জমা দিয়েছেন, আগে কি এরকমটা করছেন? হয়তো 1 বছর কেন বিচার হলো না? বিচার হলো না বলতে বিচার যে হওয়ার প্রক্রিয়া বিলম্ব হচ্ছে। মামলা যেহেতু আমরা করেছি, মামলা চলমান শুনানি হচ্ছে, আমরা সেখানে প্রতি মাসে মাসে যোগাযোগ করছি, বাট প্রশাসনের যে গাফলতিটা, এই গাফলতিটা যেন আর না হয়। যদি আমরা সেই তড়িৎ গতিতে বিচারটা পেয়ে যেতাম তাহলে তো অনেক মানুষ প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারতো। আজকে যখন খুনিরা খুন করে পার পেয়ে যায়, তখন কিন্তু খুনিরা মনে করে এই দেশে যেহেতু খুনের বিচার হয় না, তাহলে আরেকটা খুন করে ফেলি। এই প্রবণতা থেকে যদি বাঁচতে হয়, রইসুদ্দিনের খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে প্রত্যেক খুনিদেরকে রেড অ্যালার্ট করে দিতে হবে। খুনি চক্র যদি শক্তিশালী হোক, এই দেশে আইন আছে, আইনের সুশাসন আছে, বিচার আছে। এটা আমরা প্রত্যাশা রাখি। আমাদের গাফলতি বলতে আমরা সবসময় প্রতিবাদ করে আসছি যে